আমরা যখনই ভাবি যে ওয়াইল্ড লাইফ থেকে রিলেটেড কিংবা ওরকম একটা যেখানে জঙ্গল আছে এরকম জায়গায় যদি মানে আমরা ঘুরতে যেতে চাই, যারা মানে মেনলি ওয়াইল্ড লাইফে ইন্টারেস্টেড, ওরকম যদি কোথাও যাওয়ার কথা মনে থাকে, মাথায় আসে সব থেকে প্রথমে আমাদের মাথায় যে কান্ট্রিটা হিট করে, দ্যাট ইজ আফ্রিকান কন্টিনেন্ট হিসাবে যদি বলি, অ্যান্ড অফকোর্স সাউথ আফ্রিকা, the place where you can have these all kind of wildlife, safaris or wildlife activities in South Africa. তো সাউথ আফ্রিকার থমাস কুকের একটা খুব ভালো আইটনারি আছে, উইচ ইজ 9 nights 10 days আইটনারি, যেখানে আমরা মেনলি কভার করছি সেটা হচ্ছে সান সিটি, উইচ ইজ अगेन আ ফান সিটি কাইন্ড অফ থিং। অ্যান্ড আমরা এক রাত জর্জে থাকছি, তারপরে ওখান থেকে গার্ডেন রুট মানে আমরা বেসিক্যালি নাইসনাতে থাকছি 2 nights, অ্যান্ড তারপরে কেপটাউন, অ্যান্ড কেপটাউনের পরে আমরা জোহানেসবার্গ 1 night থেকে, তারপরে ওখান থেকে ব্যাক করছি ইন্ডিয়াতে। সো দিস ইজ বেসিক্যালি 9 nights 10 days প্যাকেজ। অ্যান্ড বেস্ট পার্ট অফ দিস লাইক আপনার যা ওয়াইল্ড লাইফের শখ আছে, ইউ উইল গেট টু সি দ্যাট। অ্যাপার্ট ফ্রম দ্যাট আমি আর একটা জিনিসও সাজেস্ট করবো এখানে, যে আপনারা যদি চান, you can add on 2 nights Kruger National Park with it. So that is suggestible if purely depend on your choice. So আমি যদি এই আইটেনিটার কথা বলি, তাহলে এখানে যেটা আমরা করছি, ফার্স্ট উই আর ফ্লাইং ফ্রম, মানে ইফ আই সে লাইক ফ্রম কলকাতা, কানেক্টিভিটিস আর বেটার ফ্রম মুম্বাই, যেখান থেকে আপনি কেনিয়ান এয়ারওয়েজ কিংবা আপনি এমিরেটস, কাতার, এই ফ্লাইট অপশন গুলো রয়েছে। So if I talk about like এখান থেকে flying hours is good 6.5 hours to your means Cape Town, and Cape Town থেকে আমরা যেটা পৌঁছাচ্ছি, we are on the day 1 যখন আমরা পৌঁছাচ্ছি কেপ টাউনে, আমাদের ট্যুর ম্যানেজার আউটসাইড দ্য ব্যাগেজ ক্লেম এরিয়া উইথ থমাস কুক প্লাগ কার্ড দাঁড়িয়ে থাকবে আপনাদের রিসিভ করার জন্য, and then we will be taking you to the Sun City, which is again fun city. You have like it's a man-made city where you can have fun. There are best of the properties are there, swimming pools, casino, everything is inside. And আপনাকে আরেকটা for your knowledge, like আমি যদি বলি এখান থেকে পিনানাসবার্গ যে ন্যাশনাল পার্ক আছে, which is nearby again. So day 1 basically we are checking to the hotel, having dinner, overnight in hotel, that's all. পরের দিন যেটা আমরা করছি সেটা করছি আমরা থাকছি সান সিটিতেই, কিন্তু তার পরের দিন আমরা সকালে যাচ্ছি গেম ড্রাইভের জন্য কিংবা সাফারির জন্য, যেটা আমি যেরকম আগে বললাম পিনারাসবার্গ ন্যাশনাল পার্কে আমরা যাচ্ছি, যেখানে উই উইল বি এনকাউন্টারিং দিস মিনস বিস্ট অর মিনস কিং অফ দ্য জঙ্গল লয়েন্স। সো এই দিন আমরা বেসিক্যালি গেম ড্রাইভ গুলো করবো, এই দিন আমরা সাফারি গুলো করবো। সো উই উইল বি ডুইং ইদার ইন দ্য মর্নিং অ্যান্ড অর even second part of the day. So এটা আমরা করার পরে again we are coming back to our own property Sun City তে, যেখানে আমরা Valley of Waves you must have heard about or seen it, and rest of the day you can enjoy the property basically. and তারপরের দিন আমরা ওখান থেকে চেক আউট করছি, and এই দিনটা আমরা বেসিক্যালি ফ্লাই করছি। বেসিক্যালি we are coming to George, which is near to Port Elizabeth airport যেটা আছে। সো ওখান থেকে আমরা ফ্লাই করে we are coming to George, and ওখান থেকে আমরা চলে যাচ্ছি towards your নাইস্তা। সো এই দিন আমরা ব্রেকফাস্ট করলাম, লাঞ্চ নিলাম, অ্যান্ড রাত্রেবেলা ডিনার খেয়ে দ্যাট ডে ইজ বেসিক্যালি ওভার। অ্যান্ড ডে 4th যেটা আছে সেদিন আমরা যেটা করছি সেটা হচ্ছে আমরা এদিন করব, সেটা হচ্ছে আমরা এখানে যাব আউটসুনে গিয়ে আমরা কি কি অ্যাক্টিভিটিস করব সেগুলো একটু আপনাদের বলি। ফার্স্ট যেরকম হচ্ছে ইটস কল লাইক ফিদার ক্যাপিটাল অফ দ্য ওয়ার্ল্ড। তো এই দিনকে আমরা ভিজিট করছি কাঙ্গো কেভ, তাছাড়া অস্ট্রিচ ফার্ম যেটা আছে ওখানে ভিজিট করব, চিতা রাঞ্চ, ক্রকোডাইল এনকাউন্টার, এই জায়গাগুলো ঘুরবো। তাছাড়া আমি মানে একটা মজার ব্যাপার হচ্ছে, ইফ ইউ ওয়ান্ট টু ওয়াইল ইউ আর দেয়ার ইন অস্ট্রিচ ফার্ম, অস্ট্রিচের মানে ওখানে অ্যাক্টিভিটিস গুলো আছে, ইউ ক্যান স্ট্যান্ড অন দেয়ার এগস, মানে it will not break. If you want to do ride on ostrich you can do that activity, ঠিক আছে। if you want to try ostrich meat you can do that. So there are many things to do apart from like your Congo cave and cheetah run, যেখানে you can get get clicked with cheetah curves and all those things, activities you can do here. And once we complete we go back to hotel, overnight in hotel, and next day 5th what we are doing I'll tell you from here, ঠিক আছে। সো এই দিন বেসিক্যালি আমরা যেটা করছি we are going to basically towards your the highest bungee jumping point, মানে
যেখানে আমাদের যেটা হয়, দিস ইজ অ্যাডভেঞ্চারাল অ্যাক্টিভিটি অ্যান্ড ইউ ক্যান ডু ইট ফ্রম হেয়ার, ঠিক আছে। সো এই দিনটা বেসিক্যালি ডে যদি আমি বলি তাহলে সিনিক রুট যে ড্রাইভটা হয় সেটা ইটস এ গুড মিনস 6 to 7 আওয়ার্স ড্রাইভ, মানে খুবই সিনিক, মানে ন্যাশনাল টু মিনস দিস প্লেস। অ্যান্ড এই দিনটা আমরা যদি আপনারা চান, সিন্স ইট ইজ adventurous activity, so you cannot book your ticket from here for doing this bungee jumping. এই দিনটা যদি আপনারা চান, you can experience this, but this my highest in the world, মানে নিউজিল্যান্ডে যেটা কুইন্সটাউন আছে তার থেকে ওর হাইটটা অনেক বেশি। so this is a chance for you, if you want to do it, you can do it on tour with a additional cost, and again dinner and back to hotel। তার পরের দিন আমরা ডে 6 যেটা করছি, এই দিন আমরা পৌঁছাচ্ছি আমাদের কেপ টাউন শহরে। উই আর ড্রাইভিং টুয়ার্ডস নাইসনা টু কেপ টাউন বেসিক্যালি। সো কেপ টাউনে এসে আমরা যেটা করছি, ফার্স্ট ডে আমরা যখন এখানে পৌঁছাচ্ছি সেদিনকে বেসিক্যালি হারমানাস যে জায়গাটা আছে আমরা ওখানে গিয়ে কিছু সময় দাঁড়াবো, ওখানে গিয়ে কিছু সময়টা স্পেন্ড করব, করার পরে উই আর কামিং টু দ্য কেপ টাউন অ্যান্ড ওভারনাইট উই আর ইন মানে কেপ টাউনেই থাকছি। এই দিনটা আরেকটা অ্যাক্টিভিটি আমরা করি, সেটা হচ্ছে ওয়াইন টেস্টিং অ্যাক্টিভিটি। এই দিনটা মানে হাউ ওয়াইনস আর মেড, অ্যান্ড ওইগুলো আপনারা যদি টেস্ট করতে চান, ইউ ক্যান ডু ইট, দ্যাট অ্যাক্টিভিটি উই অলসো ডু অন দিস পার্টিকুলার ডে। তারপরের দিন মানে ডে 7 যেটা আমরা করছি, ডে 7 বেসিক্যালি ইটস अगेन আমরা এই দিনটা বেসিক্যালি কি করছি, ফার্স্ট কেপ অফ গুড হোপ ওটা আমরা করছি, তারপরে হাউস বে যে ক্রুজটা হয় সেটা আমরা করছি, ঠিক আছে। তারপরে ওখান থেকে আমরা চলে যাচ্ছি যেখানে আমরা আমেরিকান পেঙ্গুইনস দেখতে পারি, বোল্ডার্স ব্রিজ যেটাকে বলে, বিচ বলে, এই জায়গাটা আমরা যাই। সো এই দিন উই স্টার্ট উইথ দ্য ফার্স্ট থিং উই টেক দ্য ক্রুজ, উই গো টু দ্য হাউস বে, ওখানে ইটস পিওরলি ওয়েদার পারমিটেড ডেফিনেটলি। অ্যান্ড তাছাড়া আমরা যেটা করছি কেপ অফ গুড হোপ করছি, অ্যান্ড পেঙ্গুইন আইল্যান্ড যেটা আছে কিংবা সিল আইল্যান্ড যেটাকে আমরা বলি ওটাও করছি। এই ডেটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে अगेन উই আর কামিং ব্যাক টু হোটেল, ওভারনাইট ইন হোটেল। অ্যান্ড ডে 9 যেটা আমরা করছি, ডে 8 যেটা আমরা করছি, এই দিনটা আমরা প্রপার সিটি ট্যুর করছি অফ কেপ টাউন। তাছাড়া যেটা করছি সেটা হচ্ছে টেবল মাউন্টেন, মানে টেবল মাউন্টেনটা আপনারা হয়তো ছবিতেও দেখতে পাচ্ছেন, টেবল মাউন্টেন, ওয়াই উই কল ইট টেবল মাউন্টেন বিকজ ইটস এ ফ্ল্যাট অন দ্য টপ। নর্মালি পাহাড়গুলো চূড়া হয়, বাট ইটস এ ফ্ল্যাট অন দ্য টপ। তো আমরা যেটা করি, ফার্স্ট সিটি ট্যুর কমপ্লিট করার পরে even first we go for like your table mountain excursion, ওইটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমরা রেস্ট অফ দ্য অ্যাক্টিভিটিস করি। বাট এখানে একটা পয়েন্ট বলবো যে because we'll have to go by cable car to the top of this mountain, তো এই দিন কি হয়, it's purely weather permitted. If it is windy, then that cable car will not operate. We may have to do it on the other day, where whenever till 3 days, whenever we get chance we try to do this. If it is like everything in okay, then we do it on the second day of the Cape Town series. So this part is done, and then Alfred waterfront we go, we visit there. Apart from district 6 we are doing তারপরে আপনার company garden of course we are doing, then these activities are done and overnight in hotel, and next day আমরা যেটা করছি ডে 9 বেসিক্যালি আমরা যেটা করি সেটা হচ্ছে we are flying from Cape Town to Johannesburg। অ্যান্ড এই দিনটা আমরা বেসিক্যালি যেটা করি সেদিন হচ্ছে যখন আমরা জোহানেসবার্গ পৌঁছাচ্ছি সেদিনকে একটা ওরিয়েন্টেশন ট্যুর অফ জোহানেসবার্গ করি। অ্যান্ড তাছাড়া ওখানে একটা গোল্ড রিফ আছে, সেখানে আমরা মানে ইটস মাইন, ওল্ড মাইন যেখান থেকে মানে এটা গোল্ড গুলো মাইনিং করা হতো, তো ওই পার্টটাও আমরা কমপ্লিট, নাও দে হ্যাভ কনভার্টেড ইনটু ফর দ্য ভিজিটার্স, দে ক্যান গো ইন অ্যান্ড দিস অ্যাক্টিভিটিস আর দেয়ার। অ্যান্ড ডে 10 যেটা আমরা করছি, উই আর বেসিক্যালি this particular day we are flying back to India with all the after meeting King of Jungle, Lion and all. So this is what it is. Thank you so much.